না না, তুমি ওরা ভাবো হচ্ছে তোমার মনে করো একটা ভালো হাসপাতাল নেই, হ্যাঁ, একটা ভালো স্কুল নেই, মানে সরকার পারছে না। আমি মেনে নিলাম সরকার অপারক, তোমরা করছো, তোমার খুব জনসেবক, ভালো লাগছে, বা সরকারই করছে, সরকার টাকাও করছে, কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি করে প্রয়োজন মানে কেন স্কুল করার দরকার, কেন তোমার হচ্ছে যে হাসপাতাল করার দরকার? তার কারণ হচ্ছে মানুষ পরিষেবাটা পাচ্ছে না, তাই তো? পরিষেবা কম পাচ্ছে বলে দেওয়ার দরকার। বলছি মন্দির মসজিদে পরিষেবা কম পাচ্ছে, কোথাও এরকম হয় নাকি যে মন্দির মসজিদে গিয়ে মানুষ ইয়ে করতে পারছে না, ভগবানের ডাকতে পারছে না, ভগবানের কাজ পর্যন্ত পৌঁছাতে পারছে না, এরকম বিষয় আছে নাকি? যে না না, বলছি মন্দির তো অ্যাভেলেবেল মন্দির, কোন মন্দির আছে ফাঁকা পড়ে আছে, ভিড় নেই, কোন মসজিদ পড়ে আছে ফাঁকা, ভিড় নেই। বিষয়টা তো নয়, এতটাও প্রয়োজন নয়, কোনো ধর্মের ক্ষেত্রে এতটাও প্রয়োজন নয় যে এখানে পরিষেবা পাচ্ছে না বলে এখন মন্দির বানানোর প্রয়োজন, বা এখন মসজিদ বানানোর প্রয়োজন, বা গির্জা বানানোর প্রয়োজন। কিন্তু প্রয়োজন আছে তো অবশ্যই, হসপিটাল বানানোর প্রয়োজন আছে, স্কুল বানানোর প্রয়োজন আছে, কারণ এটা মানুষের মানে বেঁচে থাকার অধিকার, সংবিধানও তাই বলছে। বেলডাঙায় অনেক ভালো বুদ্ধিজীবী লোকজন আছে, বহু লোক আছে, ওরা বহুত ভালো কথা বলেছে, যথেষ্ট ভালো কথা বলেছে ওরা, ঠিক আছে। আর এগুলো তো রাজনীতি করতে। আরে হ্যাঁ, বলছে এই যে হুমায়ুন কবির, ও তো নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য করলো বিষয়টা, ঠিক আছে, ও তো নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বলছে, ওকে ঠেকা নিয়ে বসে আছে নাকি? মুসলমান ধর্মের ঠেকানে বসে আছে? শুভেন্দু অধিকারী কি সবার ঠেকানে বসে আছে নাকি? শুভেন্দু অধিকারী সব হিন্দুদের ঠেকানে বসে আছে? নরেন্দ্র মোদী বসে আছে? যদি তাই যদি হয়, তাহলে যে হিন্দুরা না খেয়ে বসে আছে সেই হিন্দুদের নরেন্দ্র মোদী খাওয়াবে। তাই যদি হয় যে মুসলমানরা না খেয়ে বসে আছে সেই মুসলমানদের হুমায়ুন কবির খাওয়াবে, পারবে? দিন শেষে যার ভাত তাকেই রোজগার করতে হবে, এর বাইরে কিচ্ছু নেই। হ্যাঁ, দাবি আমাদের যেটা, সেটা হচ্ছে যে বললাম শিক্ষা আর হচ্ছে যে স্বাস্থ্য, এটা খুব ইম্পর্টেন্ট, সাংবিধানিক অধিকার। এই জায়গাটায় যদি কেউ পারে যে একটুখানি করতে, আমি তো বলবো সে মহাপুরুষের আখ্যা পাবে, আমি বলবো। আর এইসব মন্দির করে মসজিদ করে মহাপুরুষ হবে সে। আরো একটা কথা বলি, এই রাজনীতি থেকে কত টাকা ইনকাম করে বলো তো? হ্যাঁ, 5-7 বছরের মধ্যে কম টাকা ইনকাম করে না রাজনীতিকরা। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না মানে ওরা কিভাবে লোটে।